বাস থেকে নামতেই নজরে পড়ল, তারপর যা হলো সেটা শুধু একটা ঘটনা নয়, সমাজের আয়না। আজ আরামবাগ বাস স্ট্যান্ডে কতুলপুর বাস থেকে নামার পর এক যুবক ও এক অপ্রাপ্তবয়স্ক যুবতী কিছুক্ষণ অপেক্ষা করছিল বলেই জানা যায়। তাদের ভাষা হিন্দি, আচরণে সন্দেহ হয়, স্থানীয়রা নজর রাখেন এবং পরে কর্তব্যরত ট্রাফিক সার্জনদের খবর দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ট্রাফিক কর্মীরা দুজনকেই বাস স্ট্যান্ডের উপর তলায় ট্রাফিক অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। অপ্রাপ্তবয়স্ক যুবতীর বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে দুজনকে থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। সংবেদনশীল পরিস্থিতি চলছিল, আর সেই সময় কি করলো অনেক মানুষ? কেউ ভিড় জমালো, কেউ দাঁড়িয়ে দেখলো, কেউ ভিডিও করতে শুরু করলো। একটা পরিবারের সংকট আমাদের কাছে শুধু দেখার দৃশ্য হয়ে যাচ্ছে। মনে রাখুন, দায়িত্বশীল নাগরিক হওয়া মানে শুধু সন্দেহ জাগানো নয়, মানবিক আচরণও করা। কারণ আজ অন্যের বাড়ির সমস্যা, কাল সেটা আপনারও হতে পারে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। যে ওরা হচ্ছে যে ছোট ছেলে, একটা প্রাপ্তবয়স্ক নয়, তার উপরে হয়তো দুজন নিয়ে স্কুলে পালিয়ে এসেছে, অন্য রাজ্য থেকে ভালোবেসে পালিয়ে এসছে। আমার এটাই মনে হলো। অন্য রাজ্য থেকে? অন্য রাজ্য থেকে নন বেঙ্গলি, হিন্দিতে কথা বলছে, বাংলায় কথা বলতে পারছে? একটা বাংলার বাড়ি ঠিকানা কিছু বলতে পারছে? কিছু বলতে পারছে না, বলতে চাইছে না, ভয়ে। বাবা মা যদি মারধর করে, কিছু করে। আমার একটাই বলার কথা, এরকম ভুল সবাই করে। ওদের বাড়ির লোক এসে ওদেরকে যেমন মারিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে আবার যেমন ওরা ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করে। কি মনে হচ্ছে, মেয়ে আর ছেলের বয়স কত মনে হচ্ছে আনুমানিক? আনুমানিক 15, 16, 17 এর মধ্যে হবে। 18 বছর হয়নি, 17ও যাবে না, খুব জোর 16 বছর বয়স। এখন পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশেরা স্কুলে নিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কখন জানতে পারলেন বিষয়টা? আমরা এবার দেখেছি যে মানে যে কিছু হয়েছিল, তিনি নিয়ে এসেছিলেন, আমরা সবাই দেখছিলাম। ছেলে মেয়ে দুটো একটু মানে বাংলা কথা বলতে পারে না বলে তো মানে অসুবিধা হচ্ছিল বুঝতে। তারপর হচ্ছে রেগে যাচ্ছিল, এরকম হয়ে গেছে। এবার ছোট ছেলে তো, ওদেরকে ছেলে মেয়েটা ছিল একটা, ওই একদিন ছেলে একদিন মেয়ে, যত দুজন তো ভালোবাসে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কোনটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে ঘন ঘন দুদিন ছাড়া ছাড়াই এখানে নাবালক বাচ্চাদেরকে উদ্ধার করা হচ্ছে, কোথাও কি যে আত্মীয় পরিজন পরিবারকে একটু এই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত? আত্মীয় পরিজন সবদিকে গার্জেনকে ভাবা উচিত যে ফোন যতটুকু দরকার দিয়ে আর পড়াশোনার জন্য ততটুকু দিন, তার থেকে ওদের থেকে দূরে রাখুন। তবে ওরা বড় হয়ে আগামী দিনে ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। না হলে আস্তে আস্তে আগামী প্রজন্মটা এই ফোনেতেই ধ্বংস হয়ে যাবে। আপনি কি বাস স্ট্যান্ডে থাকেন? না, আমি বাস স্ট্যান্ডে থাকি না। আমি ন্যাচারাল লোক, আজকে এসেছিলাম, বাড়ি যাবো। আমার বাড়ি ঘোষপুরে। আপনার নাম দাদা? আমার নাম প্রীতম সিং। আমি বাড়ি যাবো, বাস ধরতে। কি করে? আমি কিছু করিনি স্যার, বেকার। আপনি কি কম খরচে সরকারি সার্টিফিকেট সহ কম্পিউটার কোর্স খুঁজছেন? তাহলে আসুন সোদপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণে বিশ্বমানের প্রশিক্ষণ। মাত্র মাসিক 300 টাকায় 6 মাসের কোর্স, আর মাসিক 400 টাকায় 12 মাসের কোর্স করার সুযোগ। ইনস্টলমেন্ট সহ সুবিধা সহ, সঙ্গে ফ্রি স্পোকেন ইংলিশ ট্রেনিং। পরীক্ষা হবে আন্তর্জাতিক মানের বিখ্যাত সংস্থা এইচপির মাধ্যমে। এসসি ও এসটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ঠিকানা সোদপুর জানাপাড়া রথতলা, সোদপুর বাস স্টপেজ থেকে 10 মিনিট হাঁটা, তকিপুর রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথ। কম্পিউটার কোর্সের পাশাপাশি আছে স্টুডেন্ট কোচিং সুবিধাও। আজই ভর্তি হন, ভবিষ্যৎ গড়ুন নিজের হাতে।